সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ এই হাদিসের দুইটা কারণে আদায় করতে বলেছেন। এক নম্বর, রমজানের গোটা রোজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ইনটেক বানিয়ে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। দুই নম্বর হলো, আমি আপনি যেমন রোজা শেষ করে একটা সুন্দর ঈদ পালন করতে চাই, আল্লাহর গরিব বান্দারাও যেন সেটা পালন করতে পারে, এটা নিশ্চিত করার জন্য রোজাদার বান্দারা গরিবদেরকে তালাশ করে 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 ঈদের আগে আগে সাদকাতুল ফিতর আদায় করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি এই রোজার মাসটি 30 হয় তাহলে আশা করা যায় আগামী শুক্রবারটিও আমরা রোজার মধ্যে পাব। আর যদি 29 হয় তাহলে হয়তো দেখা যাবে আগামী শুক্রবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এক হিসাবে আজকের এই শুক্রবারটি রমজানুল মুবারকের আখিরি শুক্রবার। হয়তোবা রমজানুল মুবারকের আখিরি শুক্রবারে আমরা সাধারণত সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করি। রমজান উপলক্ষে যাকাতের আলোচনা হয়েছে, ইতিকাফ, শবে কদরের আলোচনা হয়েছে। যাকাতের পাশাপাশি আরেকটি ওয়াজিব ইবাদত রয়েছে, সেটার নাম সাদাকাতুল ফিতর। যাকাত সম্পদের উপর থেকে দিতে হয়। যে পরিমাণ সম্পদ যাকাত যোগ্য তার 40 ভাগের 1 ভাগ যাকাত এর নিয়তে ইবাদত হিসেবে আল্লাহর রাস্তায় দান করতে হয়। সাদাকাতুল ফিতর এটা ঈদ উল ফিতরের ঠিক আগ মুহূর্তে এটা আদায় করতে হয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সাদাকাতুল ফিতর এটা কেন দিতে হয়? এটা সম্পদের উপরে আসে না, এটা ব্যক্তির উপরে আসে। কেন দিতে হয়? দুইটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরান লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। এক নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর রোজাদারদের উপর এই জন্য জরুরি সাব্যস্ত করেছেন, এর দ্বারা রমজানের রোজাটা ভুল ত্রুটি, রমজানের রোজা রাখতে গিয়ে আমাদের রোজা পরিপন্থী অনুচিত এমন অনেক কাজ হয়ে গেছে। চোখের হেফাজত করতে পারি নাই, মুখের হেফাজত করতে পারি নাই, এইভাবে আরও যেই রকমের বিষয়গুলো রোজার মাসে নিজেকে মুক্ত রাখা দরকার ছিল, সেই বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি নাই। ইচ্ছায় অনিচ্ছায় অনুচিত বিষয়গুলো ঘটে গেছে। সাদাকাতুল ফিতর আদায় করলে তোহরা, রমজানের রোজাটা আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী রমজানের রোজাটা কবুল করে নেন। আমরা চাই না আমাদের রোজাটা সুন্দরভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাক? চাই কি চাই না? তুহরান লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। রমজানের একটা মাসের আমার কষ্টের রোজাগুলোকে আল্লাহর কাছে ত্রুটিমুক্তভাবে পেশ করতে যদি চাই, সাদাকাতুল ফিতর কি করতে হবে? আদায় করতে হবে। এক নম্বর কারণ, সাদকাতুল ফিতর আদায় করার এক নম্বর কারণ হলো রোজাটাকে পরিচ্ছন্ন করতে হবে। কারণ এটা কার কাছে পেশ করব? জোরে বলেন। প্রধানমন্ত্রীর কাছে কোনো হাদিয়া নিয়ে যাবেন আপনি, কত সুন্দর করে প্যাকেট করবেন, কতবার দেখবেন কোনো ত্রুটি আছে কিনা। তো
তো আমার রোজার হাদিয়াটা কার জন্য? এটা ইবাদত। আদনা গোলামের পক্ষ থেকে মালিকের জন্য ইবাদতের হাদিয়া, রোজার হাদিয়া। এই জন্য সাদকাতুল ফিতর দিয়ে এই রোজাটাকে ত্রুটিমুক্ত করতে হবে। আর 2 নম্বর কারণ ওয়া তু'মাতান লিল মাসাকিন। সামনে একটা ঈদ আসছে। ঈদ যেমন গরিবের জন্য, ঈদ যেমন ধনীর জন্য, ঈদ গরিবের জন্য, সমাজের সকল শ্রেণীর মানুষগুলো যেন আনন্দে ঈদ উদযাপন করতে পারে। ঈদের দিন সবাই যেন একটু ভালো মন্দ খেতে পারে, ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী বান্দাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। যাদের টাকা পয়সা আছে, ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদের দিনের আগে আগে সাদকাতুল ফিতর গরিবদেরকে দিবে। গরিবরা যেন এই সাদকাতুল ফিতরের অর্থটা পেয়ে তারাও যেন খেয়ে পরে একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারে। গরিবদের জন্য সাদকাতুল ফিতর কাদের জন্য? গরিবদের ঈদের দরকার আছে না? হ্যাঁ, শুধু ধনীরা ঈদ পালন করবে? দেশের বেশিরভাগ মানুষ গরিব না ধনী? জোরে বলেন। গরিব। গরিবরা আল্লাহর অনেক প্রিয়। আল্লাহ গরিবদের পক্ষ থেকে আপনার কাছে চাচ্ছেন, স্বয়ং আল্লাহ। আপনি যখন গরিবদেরকে দেন না, সেটা আল্লাহ গ্রহণ করেন। সেটা কার হাতে পড়ে? সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে পড়ে। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসাবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যে ব্যক্তি পবিত্র মাল থেকে সামান্য একটু সদকা করলো, একটা খেজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দানটাকে নিজের ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে গ্রহণ করেন? ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। আল্লাহ নিজের ডান কুদরতি ডান হাতে সেটাকে গ্রহণ করেন। ওয়া ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলওয়াহু। আল্লাহ ওই ছোট্ট খেজুর, এই দানটাকে আল্লাহ পালন করেন, লালন করেন। গরু পালন করলে যেমন আস্তে আস্তে বাছুর থেকে বড় গরুতে রূপান্তরিত হয়, এই খেজুরটাকে আল্লাহ বড় খুশি হয়ে গ্রহণ করে লালন পালন করে কিয়ামত পর্যন্ত লালন পালন করে ছোট্ট খেজুরটাকে আল্লাহ একটা উহুদ পাহাড়ের সমান করে বান্দাকে দান করবেন। গরিবদের পক্ষ থেকে গ্রহণ করেন কে? আল্লাহ। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো? আল্লাহ রাব্বুল আলামিন কে কর্জে হাসানা দান করবা? কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবা? স্বয়ং গরিবদের জন্য কর্জে হাসানা কে চাচ্ছেন? আল্লাহ। বড় আজব। এই জন্য সাদকাতুল ফিতর গরিবদের জন্য দিব। আল্লাহ চাচ্ছেন গরিবরাও যেন সুন্দর ঈদ পালন করতে পারে, খেয়ে পরে পোশাক কিনে খাবারের টেবিলে তাদের জন্য একটু খাবার সাজসজ্জা, তারা টেবিলটাকে খাবারের দ্বারা সাজসজ্জা করতে পারে, এই জন্য তাদেরকে দিতে হবে। আপনি দিবেন, আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ আপনাকে কি দিবেন? গরিবদেরকে দিলে মান কাসা সাওবান আলা উরান কাসাহু মান তাসাদ্দাকা সাওবান আলা উরা কাসাহু আল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন গরিব মানুষকে বস্ত্র দান করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য গরিবকে বস্ত্র দিল, সুন্দর পোশাক পরাইল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন।
গরিবদেরকে দিলে কে দিবেন? আল্লাহ গ্রহণ করবেন এবং আল্লাহ দিবেন আপনাকে। ওমান আতামা মিসকিনান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, যেই ব্যক্তি কোনো গরিব ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল ফলাদি দিয়ে তারে খাওয়াবেন। জান্নাতের ফল ফলাদি খাইতে চাইতো নাকি? জান্নাতের পোশাক পরতে চাইতো? গরিবদেরকে খাওয়াইতে হবে, গরিবদেরকে পরার জন্য দিতে হবে। ওমান সাকা মুসলিমান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, যেই ব্যক্তি কোনো পিপাসার্থ গরিব মানুষের পান করার ব্যবস্থা করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর রাহিকুল মাখতুম নামক জান্নাতের প্রস্রবণ থেকে পান করাবেন। জান্নাতের একটা নহর থাকবে যার নাম কি? আর রাহিকুল মাখতুম। কোরআনে আয়াতে আর রাহিকুল মাখতুমের নাম আছে। নবীজি বলেন, গরিব মানুষকে পানি খাওয়াও, আল্লাহ তোমার আর রাহিকুল মাখতুম নহরের, জান্নাতি নহরের পানি খাওয়াবেন। ভাই, আধা লিটার পানির দাম 20 টাকা। একজন গরিব মানুষ, তার এখন আর মন চায় না যে লাইনের পানি খায়। লাইনের পানি এখন কেউ খাইতে চায় না। আগে এক সময় ছিল লাইনের পানি খাইয়া চলতে, এতটা দূষিত ছিল না। এখন লাইনের পানি কয়েকদিন খাইলে মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ঠিক কি ঠিক না? তো গরিব মানুষটারও তো স্বাস্থ্য রক্ষার দরকার। তো আধা লিটার পানি 20 টাকা দিয়ে কেমনে খাবে গরিব মানুষ? পানির বাজার বড় আজব, বড় অরাজকতা, কেউ দেখার নাই। দোয়া করি আল্লাহ নতুন সরকারকে পানির বাজারটা কন্ট্রোল করার তৌফিক দান করুন। পানির বাজারটা বড় মারাত্মক অস্থিতিশীল। আধা লিটার পানি কি করে 20 টাকা হয় বলেন? কেমনে 20 টাকা হয়? আপনি পাইকারি কিনতে যান, আধা লিটার পানি 8.5 টাকা থেকে 9 টাকা পড়বে। ব্যবসায়ীর এখানে আছে, আমি যদি ভুল বলি আমার ভুল ধরে দিবেন। আপনি যখন কেস কিনতে যাবেন আধা লিটার পানি পাইকারি, তো আধা লিটার পানি পাইকারি দাম কত পড়বে? জোরে বলেন। 8.5 টাকা অথবা 9 টাকা, খুব বেশি হলে। তো সেটা গ্রাহকের হাতে যাইতে কেন 20 টাকা হবে? ভোক্তা অধিকার নাই এদেশে? ব্যাপকভাবে সমস্ত কোম্পানিগুলো আধা লিটার পানি 20 টাকা বিক্রি করছে। আমার গরিব ভাইরা পানি কিনে খাবে কিভাবে? আমি আজকে মিম্বর থেকে আপনাদের শুনাইলাম, জানি না এখানে কোনো সরকারি কর্মকর্তা আছেন কিনা, আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। এখন এই গরিব মানুষটা পানি খাবে কেমনে? আমি আপনি তো ক্যান্ট কোম্পানি আরো বিভিন্ন কোম্পানির ফিল্টার কিনে পানি খাচ্ছি। গরিব মানুষদের তো সেই টাকা নেই, তার তো পিপাসা আছে। এই জন্য জায়গায় জায়গায় সুপেয় পানির ব্যবস্থা রাখা দরকার, যেন গরিব ভাইয়েরা কোনো কষ্ট ছাড়া পানি পায়। আমাদের দেশে এটা নাই, ভারতেও আছে, হিন্দুরাও এই ব্যবস্থাটা রাখে। সব জায়গায় পানি, সুপেয় পানি, পিনে কা পানি লেখা আছে সব জায়গায়, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, রেল স্টেশনে সব জায়গায় পিনে কা পানি। এটা আলাদা, এটা পান করার পানি। আমাদের দেশে না, কি যে কাজের অবস্থা। একটা মানুষের পকেটে টাকা না থাকলে সে হয়তো সাপ্লাই পানি খাইতে হবে, না হলে পিপাসায় মরতে হবে গরিব মানুষ। এই জন্য বাড়িতে বাড়িতে, মসজিদের পাশে যে সমস্ত জায়গায় গরিবরা একটু দাঁড়াবে, চোখে পড়বে, সেই জায়গায় যেন ধনী গরিব সবাই পানি পান করতে পারে, এই ব্যবস্থা সবার রাখা উচিত। রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাখবো তো? পানির ব্যবস্থা এটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। মানুষ যখন পানি পান করে মানুষের কলিজা ঠান্ডা হয়। কি ঠান্ডা হয়? তখন দোয়া না করলেও কলিজার ভিতর থেকে একটা দোয়া আসে। এই জন্য যারা সামর্থ্যবান, বাড়ির সামনে একটা পানির ব্যবস্থা রাখবেন। গরিব মানুষ যেন আপনার বাড়ির সামনে আসে, রহমত আসবে। গরিবের সাথে রহমত থাকে কার? অসহায়ের পাশে আল্লাহ থাকে।
বিশ্বনবী বলেন, তুমি যদি কোনো গরিব মানুষ, পিপাসার্ত মানুষকে পানি পান করাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আর রাহিকুল মাখতুম নামক প্রস্রবণ থেকে তোমাকে পানি পান করাবেন। এই জন্য গরিবদেরকে খাওয়াইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? রাসূলুল্লাহ বলেন, তুমি একটা পোশাক দিলা কোনো গরিব মানুষকে, যতদিন ওই পোশাকটা ওই গরিব বান্দা পরবে ততদিন তুমি আল্লাহর হেফাজতে থাকবা। কে না চায় আল্লাহর হেফাজতে থাকতে? আরে ভাই, একটা নিঃশ্বাসের কোনো ভরসা নাই। এই যে বের হইলাম, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারি। আমাকে যদি কার হেফাজতে আমি দিতে চাই? আল্লাহর হেফাজত। একটা গরিব মানুষকে একটা পোশাক দেন, সে যতদিন পরবে আপনি কার হেফাজতে থাকবেন? আল্লাহর হেফাজতে। যাই হোক, আসল কথায় ফিরে আসি। সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ এই হাদিসের দুইটা কারণে আদায় করতে বলেছেন। এক নম্বর, রমজানের গোটা রোজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ইনটেক বানিয়ে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। দুই নম্বর হলো, আমি আপনি যেমন রোজা শেষ করে একটা সুন্দর ঈদ পালন করতে চাই, আল্লাহর গরিব বান্দারাও যেন সেটা পালন করতে পারে, এটা নিশ্চিত করার জন্য রোজাদার বান্দারা গরিবদেরকে তালাশ করে 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 ঈদের আগে আগে সাদকাতুল ফিতর আদায় করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটা হাদিসে আছে, বিশ্বনবী বলেন, শাহরু রমাদান মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুআদ্দা যাকাতুল ফিতর। নবীজি বলেন, রমজানের রোজা আল্লাহর কাছে পৌঁছে না, জমিন আর আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। বান্দা সাদকাতুল ফিতর যখন আদায় করে তখন সমস্ত বাধা দূর হয়ে রোজাটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আমার আপনার রোজাটা ঝুলে আছে, আমি যদি চাই ঝুলে না থাকুক, ঝুলন্ত না থাকুক, সোজা আমার মালিকের কাছে পৌঁছে যায়। আমার এত কষ্টের রোজা, ভোর রাত্রে উঠা অনেক কষ্ট, খাইতে মন চায় না। রুচি থাকে ভোর রাত্রে খাওয়ার, কোন রাজ্যের ঘুম চোখে তারাবি পড়তে পড়তে একটু দেরি হয়ে যায়, ভোর রাত্রে উঠতেই কষ্ট, এরপরে উঠার পরে খাবার সামনে, তাও খেতে মন চায় না, কষ্ট হয় খাবার। এরপরে সারাদিন পিপাসা, সারাদিন ক্ষুধা, ইফতারের আগে অনেকের অবস্থা এত করুণ হয়ে যায়, আর নড়তেই পারে না, কথা বলতে পারে না, জিহ্বা শুকিয়ে যায়। এত কষ্টের রোজাটা আসমানে ঝুলন্ত থাকবে, এটা হয় না। আমরা সাদকাতুল ফিতর আদায় করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জোরে বলেন, করব। কিভাবে সাদকাতুল ফিতর আদায় করতে হয়, কি দিয়ে আদায় করতে হয়? فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر على العبد والحر والذكر والأنثى وأمر به أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করতে বলেছেন প্রত্যেক সাবালক নাবালক সবার পক্ষ থেকে, এবং নির্দেশ দিয়েছেন ঈদের জামাতে যাওয়ার আগেই যেন সেটা গরিবের হাতে পৌঁছে দেওয়া হয়। প্রথম আমি বলবো সাদকাতুল ফিতর কারা দিবে, তারপরে বলবো কাদের পক্ষ থেকে দিতে হবে, তারপরে বলবো কি দিয়া দিতে হবে, তারপরে বলবো কাদেরকে দিতে হবে। কয়টা বলবো? চারটা। জোরে বলেন, কয়টা? চারটা। এক নম্বর, সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? যারা যাকাত দেয়, যাদের উপর যাকাত ওয়াজিব, সবার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এক কথায়, আপনি যাকাত দেন, দিন, আপনি সাদকাতুল ফিতর দিবেন। আচ্ছা, অনেক মানুষ যাকাত দেয় না, তাদের উপরও সাদকাতুল ফিতর ওয়াজিব, সাদকাতুল ফিতর দিতে হবে। এরা কারা? যাকাত ওয়াজিব হওয়ার জন্য আমি বলছি চারটা জিনিস লাগে: সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এই চারটা মিলে যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয় তাহলে যাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ। এই চারটা সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ দিতে হয়। সাদকাতুল ফিতরের জন্য এই চারটা সম্পদ জরুরি নয়। কারো কাছে টাকাও নাই,
সোনা রূপা নগদ টাকা ব্যবসার মাল কিছু নাই, কিন্তু তার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে। যে কোনো সম্পদ প্রয়োজনের অতিরিক্ত আছে। যেমন মনে করেন তার 20 জোড়া জামা আছে, 20টা জামা, এটা প্রয়োজন 3টা বা 4টা বা 5টাই ধরেন প্রয়োজন, আর বাকিগুলো কি প্রয়োজনের অতিরিক্ত। মহিলাদের শাড়ি কি পরিমাণ থাকে এটা মহিলারাও জানে, যেটি কিনে এটি সব ভুলে যায়। এখন বিয়ে আসছে, এখন আকিকা আসছে, এখন নতুন করে লাগবে। আগে যে এতগুলো আছে এগুলো কোনোটাই আর নাই, এখন সব ভুলে গেছে। আগের কোনোটা এখন পড়বে, এটা তো তার জন্য অপমানের বিষয়। এই উপলক্ষে নতুন লাগবে। মহিলাদের এই অবস্থা আছে না নাই? তো একটা মহিলার মনে করেন 100 শাড়ি আছে, এরকম নাই? হ্যাঁ আছে। পুরান ঢাকার ধনী এবং কেরানীগঞ্জের ধনী পরিবারগুলো যে কি পরিমাণ বিলাসিতা করে এটা বলে বুঝাইতে পারবো না। আমি তো কেরানীগঞ্জে যাওয়ার আগে এটা বুঝিই নাই। কেরানীগঞ্জে তো 3 বছর নামাজ পড়াইছি, 3.5 বছর। তো আমারে বলে যে হুজুর এই এলাকায় প্রতি ঘরেই 100 ভরি 200 ভরি সোনা আছে, 100 200 250 300 ভরি সোনা আছে। বুঝেন নাই? এটা কোনো বিষয়ই না। এরপরে প্রত্যেকটা উপলক্ষে ওরা স্বর্ণ কিনতেই থাকে। এরপরে যখন মহিলারা স্বর্ণ পরে তখন মূর্তির মতো এমনি করে বয়ে থাকে, কারণ হাত নাড়ানোরও অবস্থা নাই, নাকে কানে এমনকি চোখের মধ্যেও স্বর্ণ নাকি লাগায়। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে মনে করেন কোনো নারী, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, প্রয়োজন, তাহলে কাপড়গুলো প্রয়োজনের অতিরিক্ত কি পরিমাণ আছে তার মালিকানা হিসাব করতে হবে। ওইটা যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, যাকাত ওয়াজিব না কাপড়ের উপর, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আপনার ঘরে বিলাস দ্রব্য আছে, অনেক রকমের বিলাস দ্রব্য যেটা দরকার নাই। শোকেসে যত সাজগোজের সামান আছে সব বিলাস দ্রব্য, এমনকি পাতিলের মধ্যে, এমনকি ডিনার সিটের মধ্যেও অতিরিক্ত থাকে। আপনার জরুরি পাতিল হলো নিয়মিত রান্নার পাতিল, আর প্রয়োজনের অতিরিক্ত কোনটা, যেটা মাঝে মাঝে নামান, মেহমান আসলে, ঈদে চাঁদে বড় পাতিলগুলো নামান, এগুলো প্রয়োজন অতিরিক্তের মধ্যে ধরতে হবে। কথা কি বুঝে আসছে? এইভাবে ডিনার সেট একটা সবসময় ব্যবহার করেন ঘরে, আরও 4-5টা ডিনার সেট সাজানোর জন্য আলমারির ভিতরে খুলে রেখে দিচ্ছেন। এগুলো বৎসরেও একবার নামানোর দরকার হয় না, এগুলো শুধু শোকেস, শোর জন্য রাখছেন। এগুলো সব প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী, এগুলো সব হিসাব করতে হবে। সব মিলায় যদি 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়, টাকাও নাই, পয়সাও নাই, মনে করেন সোনাও নাই, রূপাও নাই, কিন্তু বিলাস দ্রব্য তথা প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী যদি কারো কাছে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? তাহলে যাকাতের নেসাব আর সদকাতুল ফিতরের নেসাবের মধ্যে একটু পার্থক্য আছে। যাকাতের নেসাব 4টা জিনিস দিয়ে হয়, সোনা রূপা নগদ টাকা ব্যবসার মাল। আর সদকাতুল ফিতরের জন্য এই 4টা নাই, প্রয়োজনের অতিরিক্ত অন্য কিছু আছে। তাহলে অন্য যে কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত, সেটাকে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি হয় তাহলে সদকাতুল ফিতর দিতে হবে। মনে করেন কারো জমি জমা আছে প্রয়োজনের অতিরিক্ত, টাকা পয়সাও নাই, ব্যবসার মালও নাই, সোনা রূপাও নাই, তো প্রয়োজনের অতিরিক্ত যেহেতু জমি আছে, ওই জমির দাম যদি 2-2.5 লাখ টাকার বেশি হয়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। আসেন, আমার কাছে যাকাত পরিমাণ টাকা সম্পদ আছে, আমার কাছে সদকাতুল ফিতর ওয়াজিব পরিমাণ সম্পদ আছে, এখন আমি কার সদকাতুল ফিতর দিব? আমারটা দিতে হবে, আমার নাবালক সন্তানদেরটা দিতে হবে। কাদেরটা? জোরে বলেন। যেই বাচ্চাটা ধনীর, যে বাচ্চাটা ধনী মানুষ, এর যে বাচ্চাটা ঈদের দিন শবে সাদেকের আগে জন্ম নিয়েছে,
তার পক্ষ থেকে দিতে হবে। ঈদের দিন শবে সাদেকের পরে, ফজরের নামাজের পরে জন্ম হয়েছে, ওই লোকটা, ওই বাচ্চাটার পক্ষ থেকে দিতে হবে না। স্ত্রীরটা স্ত্রী দিবে, কিন্তু উচিত হলো স্বামীর দিয়ে দেওয়া। সাবালক বাচ্চা কাচ্চাদেরটা তারা দিবে, তারা যেহেতু সাবালক, কিন্তু উচিত হলো যিনি গৃহকর্তা তিনি নিজের স্ত্রীর, নিজের সাবালক সন্তান, নিজের নাবালক সন্তান সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সদকাতুল ফিতর কি পরিমাণ? সদকাতুল ফিতর মাথা পিছু ধনী মানুষ নিজের পক্ষ থেকে দিবে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের নাবালক সন্তানদের পক্ষ দিবে, প্রত্যেকের পক্ষ থেকে কি পরিমাণ দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের জন্য কয়েকটা মূল ধরে দিয়েছেন, 4-5টা মূল। ওই মূলগুলোর মূল্যমান বা মূলগুলো সরাসরি দিতে পারবেন। একটা হলো গম, আটা। গম আটা এটা যদি হয় তাহলে নিসফে সা, আরবের একটা মাপ ছিল, পরিমাপ ছিল সা। 1 সa'ে 3 কেজি 650 বা 62 গ্রাম। যদি কেউ গম বা আটা দিয়ে দেয় তাহলে 1 সa'ের অর্ধেক, 1 সa'ের অর্ধেক, 1 কেজি 662 গ্রাম। 1 কেজি 662 গ্রাম আটা, 1 কেজি 662 গ্রাম ময়দা, 1 কেজি 662 গ্রাম গম, অথবা এর মূল্য দিয়ে 1 কেজি 662 গ্রাম আটা এর দাম কতটা, ওই দাম অনুযায়ী ওই দামটা দিয়ে দিলেও সদকাতুল ফিতর আদায় হবে। আর বাকি 4টা জিনিস প্রত্যেকটা 100, 3.5 কেজি। খেজুর দিয়া দেওয়া যায় বা খেজুরের মূল্য দিয়া, খেজুর হইলে 3.5 কেজি। শুধু আটা, শুধু গম 3.5 কেজির অর্ধেক, কিন্তু আর বাকিগুলো 3.5। খেজুর দিয়া দিলে, খেজুরের মূল্য দিয়া দিলে 3.5 কেজি বা 3.5 কেজি খেজুরের মূল্য দিতে হবে। পনির দিয়া দেওয়া যায়, পনির দিয়া বা পনিরের মূল্য 3.5 কেজি। কিশমিশ বা কিশমিশের মূল্য 3.5 কেজি। জব বা জবের মূল্য 3.5 কেজি। 5টা মোটামুটি জিনিস আছে যেগুলো, এর মধ্যে একটা জিনিসের শুধু নিসফে সা বা 3.5 কেজির অর্ধেক দিলে হবে, সেটা হলো গম বা আটা। আর বাকি 4টা পূর্ণ 3.5 কেজি বা পূর্ণ 3.5 কেজির মূল্য। এখানে একটা কথা বলে রাখি, আমাদের আহলে হাদিস ভাইয়েরা ফতুয়া দেন যে টাকা দিয়া সদকাতুল ফিতর আদায় হবে না, আপনাকে খাদ্যই দিতে হবে। তাদের এই কথাটা ভুল। খাদ্য দিলেও যেমন আদায় হয়, খাদ্যের মূল্য দিলেও কি হয়, সদকাতুল ফিতর আদায় হয়। খাদ্য দেওয়া বাধ্যতামূলক না, খাদ্য হলো পরিমাপের জন্য। আপনি এখন একটা গরিবের গম দিয়ে দিলেন, হ্যাঁ, 1.5 কেজি বা 2.25 কেজি, আমি এই গম দিয়ে করবো কি? এই যুগের টাকাটা হলো সবচেয়ে দামি। টাকা দিয়ে যে কোনো মাল নেওয়া হয়, গম দিয়ে আপনি কি করবেন? আপনার ঘরে গম আছে, আটা আছে, আপনি গম দিয়ে চুরাইতে যাবেন, এরপরে গম পিষবেন, এগুলো সময় নেই এখন মানুষের, আছে নাকি? খেজুর 3.5 কেজির দাম, কেজি যদি 500 টাকা হয় তাহলে 3.5 কেজির দাম কত হবে? হ্যাঁ, এইভাবে কিশমিশ যদি কেজি 500 টাকা হয়, 3.5 কেজি কত হবে? পনির আমাদের মসজিদের সামনে বেচে প্রায় 800 টাকা কেজি, 800 850 টাকা মনে হয়। তাহলে 3.5 কেজি পনিরের দাম 3 আটা 24, আরও 4 2800। অর্থাৎ আপনি কোনটার মূল্য ধরে সদকাতুল ফিতর আদায় করবেন? আপনাকে আল্লাহ যেই পরিমাণ সামর্থ্য দিয়েছে সেইটার মূল্যমান ধরে আপনি কি করবেন? সদকাতুল ফিতর আদায় করবেন। সর্বনিম্ন যেটা 110 বা 120 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, সেটা আটা বা ময়দার মূল্য ধরে। কারণ আপনারা আল্লাহ কোটিপতি বানাইছেন, আপনি আপনার ছেলেদের পক্ষ থেকে 110 টাকা বাহির হয় না, কি যে কষ্ট।
110 টাকা করে আদায় করতেছে, এটা ঠিক হবে না। একটা গরিব মানুষ সদকাতুল ফিতর তার আদায় করতে হচ্ছে, তাহলে তিনি 110-20 টাকা দিক জনপ্রতি। আটা, হ্যাঁ, 1 কেজি 662 গ্রাম আটার দাম দিয়া তিনি নিজের এবং সন্তানদের পক্ষ দিকে দিছে, ঠিক আছে, আল্লাহ আপনার ধনী বানাইছে, আপনি একটু বাড়তি যেটা দেওয়া হয় গরিবের বেশি উপকার হয় সেটা হিসাব করে আপনি কোটিপতি, আপনি পনির 3.5 কেজির মূল্য এক একজনের পরিবার সদস্যদের পক্ষ থেকে কি করেন? সাদকাতুল ফিতর। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। সর্বশেষ কাকে দিবেন? আমরা আগেও বলেছি গরিব মিসকিন, ঠিক আছে না? কাকে দিবেন না? সন্তানকে দেওয়া যাবে না, উপরের সিঁড়ি নিচের সিঁড়ি দেওয়া যাবে না, অমুসলমান দেওয়া যাবে না, মুর্দার দেওয়া যাবে না, মুর্দারকে, মুর্দারের ঋণ পরিশোধ, মুর্দারের কাফন দাফন দেওয়া যাবে না, কোয়ান্টাম ফাউন্ডেশনে দেওয়া যাবে না। দিবেন কাকে? গরিব মিসকিন। আত্মীয় গরিব হলে তারে দিবেন, ডানে বামে ভাই, ফুফু, খালা, মামা, ভাতিজা, ডানে বামে দিতে পারবেন। গরিব আত্মীয়কে দিবেন, সওয়াব বেশি হবে। আর সবচেয়ে বেশি সওয়াব হবে যদি গরিব তালেবুল ইলমকে দেন। গরিব তালেবুল ইলমরা মাদ্রাসায় আছে, কোথায় আছে? মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিবেন, সবচেয়ে বেশি সওয়াব হবে। আর এই ব্যাপারে আল্লাহ সুপারিশ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 173, 273, 100 না। আমি গত যাকাতের আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ বলেন লিল ফুকারা, তোমার দানটা ওই গরিব মানুষটার জন্য যেন হয় আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা নিজেকে আল্লাহর পথে আবদ্ধ রাখছে। তারাও কামাই করতে পারত, তারা করে না, কারণ তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে, তারা ইসলামের ওয়াহি, আসমানি ওয়াহির জ্ঞানটা তারা অর্জন করছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, জমিনে তারা ঘুরে ঘুরে কামাই করতে পারতো, করছে না। তারা আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ রাখছে। কিন্তু তারা এতটা ভালো, কারো কাছে চায় না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, কারো কাছে চায় না, কষ্ট করে চলে, না খায় আছে, ঈদ পালন হচ্ছে না, কোনো ব্যবস্থা নাই, তাও কারো কাছে বলে না, মুখে হাসি। এদেরকে দেওয়ার জন্য আল্লাহ সুপারিশ করছে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনাদের এখানে মাদ্রাসা আছে, মসজিদের পাশে আছে, শরীফুল উলুম আছে, লালবাগ বড় মাদ্রাসা আছে, আমরা কওমি মাদ্রাসা লিল্লাতে দান করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলে আমিন। ঈদের আগে আগে দান করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সাদকাতুল ফিতরের যে আলোচনাটা হলো সেটা মনে রাখার, প্রত্যেক রোজাদার ব্যক্তি নিজের রোজাকে ইনটেক আল্লাহর কাছে কবুল করানোর জন্য সাদকাতুল ফিতর সুন্দরভাবে আদায় করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।